আজকের পিঠাপুলি আয়োজনে তোমাদের সাথে সহজ খিরসায় একটি পাটিসাপটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো, আর যেটা তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। আর আজকের খিরসা তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে 2 কাপ গুঁড়ো দুধ আছে। এই গুঁড়ো দুধটা দিয়ে আমি খিরসা তৈরি করব। তবে আজকের খিরসা হবে সম্পূর্ণ ভিন্ন স্বাদের। এই খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা খেতে ভীষণ মজার। 2 কাপ গুঁড়ো দুধের সাথে দেব উষ্ণ গরম জল 2 থেকে 3 কাপ। তবে এখানে খুব বেশি পাতলা করা যাবে না, তাহলে খিরসা তৈরি করতে একটু টাইম লেগে যাবে। এইভাবে খিরসা তৈরি করলে খিরসার স্বাদ যেমন দ্বিগুণ হয়, তেমন খিরসা তৈরি করতেও অল্প টাইম লাগে। একেবারে ঝটপট বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে তোমরা এই পাটিসাপটা পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবে। খুব ভালো করে আমি দুধটা গুলে নিয়েছি। এবার দিয়ে দেব গ্যাসের চুলাতে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখে দেব। এবার আমি এই দুধের ভেতরে অ্যাড করব চা চামচে 2 থেকে 3 চামচ সুজি। সুজির বদলে এখানে চালের গুঁড়োটা 2 চামচ দেওয়া যাবে, তবে খুব অল্প পরিমাণে দিতে হবে। তাহলে দুধের যে মালাইয়ের টেস্ট সেটা খুব ভালোভাবে পাওয়া যাবে। তোমাদের বাড়িতে যদি সুজি থাকে তাহলে সেটা অবশ্যই লো ফ্লেমের ওপরে হালকা কড়াইতে ভেজে নেবে, তাহলে সুজিতে আর কখনো পোকা ধরবে না। দেখো পাটিসাপটার খিরসা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই খিরসাটি তৈরি করতে আমার এখানে 5 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার আমি খিরসাটি এক সাইড করে রেখে দিচ্ছি। তো পাটিসাপটা পিঠার এখানে ব্যাটার বানাবো। প্রথমে নিচ্ছি এখানে 1 বাটি ময়দা, সামান্য লবণ দিচ্ছি। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্ট বেশি আসে। তোমরা খেতে না চাইলে অবশ্যই স্কিপ করবে। এখানে ময়দার বদলে চালের গুঁড়ি দেওয়া যাবে, তবে ময়দা এবং চালের গুঁড়ি আধা আধি করে দিলে খুবই ভালো হয়। তো এখানে আমি পুরোটাই ময়দাটাই ব্যবহার করলাম। এবার এখানে 2 কাপ জল দিলাম। 2 কাপ জল দিয়ে ঘন ব্যাটার বানিয়ে নেব। অবশ্যই একটু খেয়াল রাখতে হবে ব্যাটারের ভেতরে যেন কোনো শক্ত অংশ না থাকে। একদম মসৃণ করে ব্যাটারটা তৈরি করতে হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তো ফ্রেন্ডস দেখো এখানে ময়দা গোলা হয়ে গেছে। তো ময়দার বদলে তোমরা আটা ব্যবহার করতে পারো, তবে কালার একটু পরিবর্তন হবে। এই ব্যাটারের ভেতরে আর কোনো উপকরণ ব্যবহার করা যাবে না। তোমরা এখানে বেকিং সোডা বা পাউডার ব্যবহার করলে পাটিসাপটা পিঠার যে রুটিটা আছে সেটার উপরে বুদবুদ উঠে পড়বে আর রুটি ভালো হবে না। শুধু জল দিয়ে ময়দাটা অবশ্যই গুলে নেবে। তো আমি এবার 1 হাতা করে দিয়ে দিচ্ছি। 1 মিনিটে 2টো করে পিঠা এখানে উঠে পড়বে। খিরসাটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। দেখো ফ্রাই প্যানে একদমই লেগে যাচ্ছে না, আর কত সুন্দরভাবে রোল করা হয়ে যাচ্ছে। তোমরা এইভাবে একবার পিঠা বানিয়ে দেখতে পারো। পিঠা যেমন খুব সহজে তৈরি হয়ে যাবে, তেমন খেতেও ভালো লাগবে। ফ্রাই প্যানের ওপরে কয়েক ফোঁটা তেল লাগিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি আর 1 ফোঁটাও তেল ব্যবহার করলাম না, একদম অয়েল ফ্রি। প্রয়োজনে তোমরা এখানে তেলটা ব্যবহার করতেই পারো। তো এখানে যদি ননস্টিক ফ্রাই প্যান হয়ে থাকে তবে 1 ফোঁটা তেলের প্রয়োজন নেই। দেখো অয়েল ফ্রি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর উপকরণ তো একদমই কম, মাত্র 1 বাটি ময়দা আর 2 বাটি গুঁড়ো দুধ, চিনিটা স্বাদ মতো। এই মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ মজার পাটিসাপটা পিঠা বাড়িতে এবার শীতে অবশ্যই একবার বানিয়ে নিও। আর কেমন হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো। তোমাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো ভেতর থেকে কত সুন্দর হয়েছে। বাড়িতে মেহমান আসলে ঝটপট এই পিঠাগুলো অবশ্যই একবার বানিয়ে নিতে পারো। আর কেউ এই পিঠাগুলো খেলে কিন্তু একটি খাবে না, একসঙ্গে 2 থেকে 3টে খেয়ে নেবে। এই পিঠাগুলো এতটা মজা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। আর ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।